এখন প্রশ্ন করেছেন বৃষ্টির জন্য এত সালাত আদায় হচ্ছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির জন্য আগে নামাজে দাঁড়ালে নামাজের মধ্যেই বৃষ্টি আসতো, এতে কি বোঝা যায় আল্লাহ আমাদের প্রতি বেশি নারাজ? কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি না দান করেন, বিলম্বে দান করেন, তারপরেও আমি যে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছি, আমি যে সুন্নাত পালন করেছি, সেজন্য ইনশাআল্লাহ আমি সওয়াব পেয়ে যাব। প্রিয় ভাইয়েরা, এখানে এই বিষয়টি আমাদের কাছে আপেক্ষিক। আমরা একটু মিসকনসেপ্টের মধ্যে আছি। সালাতুল ইস্তিসকা একটি দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আপনি এরকম নয় যে বৃষ্টির জন্য নামাজে দাঁড়ালেন আর বৃষ্টি হয়ে গেল তাহলে আপনার দোয়া কবুল হলো। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আর বৃষ্টি না হলে আপনার দোয়া কবুল হলো না, বিষয়টা এরকম নয়। আপনি এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে মুকাইয়্যিদ করতে পারবেন না যে বৃষ্টি দিলে কবুল হয়েছে না। আপনি আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আপনি কল্যাণকর বৃষ্টি আমাদের জন্য দান করে দেন। এখন কোন সময় কল্যাণ, কোনটা আমাদের জন্য উপকারী, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই জন্যই না বলছি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, আল্লাহ আপনি আমাকে কল্যাণকর বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদের জন্য এমন মেঘ দেন যেই মেঘটা আমাদের জন্য কল্যাণকর। এখন কল্যাণের খবর জানে কে? আল্লাহ। এখন বান্দা মনে করতেছে না আমি যখন চাইছি তখনই দেওয়া লাগবে, এটা কিন্তু আমাদের জন্য শর্ত নয় প্রিয় ভাইরা। তবে দোয়া কবুলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটতম হতে হয়, গুনাহ খাতা ছেড়ে দিতে হয়। আমরা মূলত এই সালাতের দ্বারা সুন্নতের একটা আমল করে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ফেরত আসি, বাকিটুকু আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সময় বৃষ্টি হয় না, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন। মুসা আলাইহিস সালামকে বলা হয়েছে তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে যার এমন 40 বছরের পাপিষ্ঠ, ও এই নামাজে থাকলে এই দোয়া কবুল হবে না। এখন মুসা আলাইহিস সালাম বলছেন, এই আমাদের বৃষ্টি দরকার আর তুমি এর মধ্যে আসো, তুমি আমাদের থেকে বের হয়ে যাও। ওই লোকটা মাথা নিচু করছে কিন্তু কাউকে বুঝতে দেয় নাই, একজন আরেকজনের মুখের দিকে তাকায়। সে আল্লাহর কাছে বলছে, আল্লাহ 40 বছর গুনাহ করলাম, তুমি কোনোদিন এই গুনাহ কাউকে জানালে না, আর আজকে হাজার হাজার লোকের মধ্যে আমাকে মুসা আলাইহিস সালাম বলছেন বের হয়ে যাও, আমি এমন অপমানিত হয়ে যাব তোমার বান্দা, আল্লাহ আমি তওবা করতেছি আর গুনাহ করব না। এই কথা বলার সাথে সাথে আর নতুন করে দোয়া করতে হয় নাই, বৃষ্টিতে এলাকা মেখে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ কেউ তো বাড়ালোই না, তার আগেই বৃষ্টি কেন? বলে আমার বান্দা আমার কাছে একটা রোনাজারি দিছে, 40 বছর গুনাহ জানালেন না আল্লাহ, আর এখন বের করে আমাকে অপমানিত করে দিবেন। আপনি সত্তারুল উয়ুব, দোষ গোপন রাখেন, আমি আপনার দিকে ফেরত আসলাম, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। তো এই সালাতগুলো আমাদেরকে কি শিখায়? এই সালাতগুলো শিখায় আল্লাহর নারাজি, আল্লাহর গজব। এখান থেকে আমরা দূরে সরে আসি, নিজের পাপ নিজের জায়গায় রাখছি, নিজের গুনাহ নিজের জায়গায় রাখছি। দোকান বন্ধ করার আগে 2 নম্বর মাল বেচতে বেচতে দোকান বন্ধ করে সালাতুল ইস্তিসকায় দাঁড়াইছে, আল্লাহর কাছে বলছে আল্লাহ বৃষ্টি দাও, এসেই আবার 2 নম্বর মাল বিক্রি শুরু করছে। বলেন তো ভাই, এই লোকের থেকে বড় বাটপার আল্লাহ দুনিয়া আছে ভাই? আল্লাহ তো বাটপার পছন্দ করেন না। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিজেদের ফেরত আসা আমাদের মূল টার্গেট। আল্লাহ আমাদেরকে এই দোয়াগুলি বেশি বেশি করার তৌফিক দান করেন। কিন্তু কখনো এটা ভাবা যাবে না বৃষ্টি হয়েছে মানে ওই দোয়া কবুল, বৃষ্টি হয় নাই মানে ওই দোয়া কবুল নয়। আল্লাহ কার দোয়া কবুল করবেন আমরা জানি না। আল্লাহ যেন আমাদেরকে তাঁর রহমতের বৃষ্টি দ্বারা আল্লাহ বলবেন যেন আমাদের ধরাকে শান্ত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে হাদিস থেকে আমরা জানতে পারি, মানুষের মধ্যে যখন অপরাধের মাত্রা বেড়ে যায়, পরিমাণ বেড়ে যায়, বিশেষ করে একে অন্যের প্রতি জুলুম, একে অন্যের প্রতি অত্যাচার যখন মানুষ বাড়িয়ে দেয়, আল্লাহ তাআলার রহমত থেকে মানুষ তখন মাহরুম হয়, অনাবৃষ্টির সমস্যা তখন প্রকট আকার ধারণ করে। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সবার উচিত প্রত্যেকে যার যার জায়গা থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকা, বিশেষ করে নিজের যে সমস্ত অপরাধ কর্ম হয়েছে সেগুলোর থেকে ইস্তেগফার করা, স্মরণ করে করে এক একটা ইস্তেগফার ক্ষমা, এক একটা গুনাহের কথা স্মরণ করে করে আল্লাহর কাছে মাপ চাওয়া। বিশেষ করে মানুষের প্রতি যে সমস্ত জুলুম হয়েছে, কারোর অর্থ আত্মসাৎ করা হয়েছে, কারোর প্রতি অবিচার করা হয়েছে, কারোর প্রতি অন্যায় করা হয়েছে, সেগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। সময়ত ভাইয়েরা, একটা বড় অবিচার আমরা সবাই করেছি বা অনেকেই করেছি, সেটি হলো আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার মতো অপরাধ করেছি। আমরা প্রয়োজনে অপ্রয়োজনে বৃক্ষ নিধন করেছি, আমরা সবুজ পরিবেশ নষ্ট করেছি, আমরা আমাদের নানা কৃতকর্মের কারণে
আজকে এই অনাবৃষ্টির শাস্তির মুখোমুখি হয়েছে। হয়তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অ্যালার্মিং, হয়তো আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের জন্য শাস্তি। সেজন্য আমরা প্রত্যেকে যার যার অপরাধ থেকে তওবা করব। আমরা সবুজ পরিবেশ গড়ে তোলার চেষ্টা করব, প্রত্যেকে বৃক্ষ রোপণ করব। এবং আপনারা জানান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজন ছাড়া কেউ যদি বড়ই গাছ কাটে, মরুভূমিতে বড়ই গাছের পরিমাণ অনেক বেশি ছিল, নবী আলাইহিস সালাম সেজন্য সেই গাছের কথা উল্লেখ করেছেন, কেউ যদি সেই গাছ কাটে জাহান্নামের আগুন তার মাথায় নিক্ষেপ করা হবে। আপনারা এও জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণের ব্যাপারে এত বেশি গুরুত্ব আরোপ করেছেন যে কারোর হাতে যদি কোনো গাছের চারা থাকে আর এদিকে ইসরাফিল যদি সিংহায় ফুৎকার দেয়, অর্থাৎ মহাপ্রলয় হয়ে এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে, এরকম পরিস্থিতি কেউ দেখতে পায়, তারপরও যদি তার হাতে কোনো গাছের চারা থাকে সেই জন্য সে চারা লাগিয়ে দেয়, সেই জন্য সেটা রোপণ করে দেয় এবং এর মাধ্যমে সে আল্লাহর কাছে সওয়াব পাবে। আপনারা এও জানেন যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কাছে তোমাদের কেউ যদি কোনো গাছ রোপণ করে, কোনো চারা রোপণ করে, সেই চারা থেকে যদি কোনো মানুষ তো বটেই, এমনকি কোনো পশু পাখি প্রাণী কীড়া পোকা মাকড় তারাও যদি সেখান থেকে সে পাতা পল্লব থেকে খায়, তার ফল ফসল থেকে খায়, ছায়া গ্রহণ করে, তাহলে তারা প্রত্যেকে যত মানুষ যত প্রাণী খেলো পান করলো অথবা ছায়া গ্রহণ করলো, যা উপকার গ্রহণ করলো, আজকাল আমরা জানি অক্সিজেন গ্রহণ করছে, যত প্রাণী সেখান থেকে উপকৃত হবে, এদের সবাইকে উপকার দেওয়ার উপকার পৌঁছানোর সওয়াব ওই বৃক্ষরোপণকারী ব্যক্তি পাবে। সাদকায়ে জারিয়ার জন্য আমরা শুধুমাত্র অনেকে মসজিদ মাদ্রাসা বা এই জাতীয় কাজগুলোকেই জানি, সন্দেহাতীতভাবে এগুলো সাদকা জারিয়ার প্রধান খাত হলেও এর বাইরেও বৃক্ষরোপণ করা অন্যতম একটা সাদকা জারিয়ার প্রধান খাত। আল্লাহ বলেছেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যত ব্যত্যয়, যত সমস্যা, যত সংকট তৈরি হয়েছে এগুলো মানুষেরই হাতের কামাই, এগুলো মানুষেরই হাতের উপার্জন। অতএব আজকে যে ভয়াবহ অবস্থা আমরা দেখতে পাচ্ছি, গেল বছর আমরা দেখেছি অনাবৃষ্টির জন্য আমরা হাহাকার করেছি, আমাদের অনেকেই হিট স্ট্রোকে মৃত্যুবরণ করার মতো পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, অনেকে অসুস্থ হয়ে গেছেন, প্রাণীগুলো মানুষ এবং এমনকি আমাদের উদ্ভিদগুলো মরণাপন্ন অবস্থায়, এরকম পরিস্থিতি এবছর আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যতদিন অতিবাহিত হচ্ছে যেন আমাদের গরমের তীব্রতা, আমাদের অনাবৃষ্টির পরিমাণ বেড়েই চলেছে এবং ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের গণ তওবার, গণ ইস্তেগফার এর কোনো বিকল্প পথ আমি দেখি না। আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে আমরা নানা অপরাধে জড়িয়ে আছি, আমরা অন্যায় অনাচার দিয়ে আমরা পুরো সমাজটাকে আমরা ধ্বংস করে ফেলছি। প্রত্যেকে যার যার হাতের কামাই, প্রত্যেকে যার যার অন্যায় এবং অবিচার যে করেছি সেগুলো থেকে তওবা ইস্তেগফার করতে হবে এবং আমাদের হাতের কামাইয়ের ফসল যে আজকে তীব্র গরম দেখতে পাচ্ছি, আমরা সেই তীব্র গরম থেকে আল্লাহর কাছে পানা চাইব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মন বাক্যে দোয়া করব, আল্লাহ আমাদের সেই সামর্থ্য নেই যে আমরা প্রত্যেকে এই মরুভূমির মতো তীব্র গরমে, মধ্যপ্রাচ্যের মতো সেরকম তীব্র গরমে আমরা প্রশান্তির ঠিকানা খুঁজে পাবো অথবা প্রশান্তির ব্যবস্থা করব, সেই শক্তি, সেই আর্থিক সঙ্গতি সামর্থ্য আমাদের নাই। অতএব আমরা নিজেদের অপরাধের কথা স্বীকার করে আমরা তওবা করব, আমাদের ভুল জায়গা থেকে আমরা সরে আসব, সেই সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া আমরা নিবেদন করব। ইস্তিসকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, অনাবৃষ্টির সময় তিনি লোকদেরকে নিয়ে মাঠে বেরিয়ে পড়তেন, আমরা শুধুমাত্র তার সুন্নাহকে অনুসরণ করেছি। বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, সেজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব। কিন্তু যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৃষ্টি না দান করেন, বিলম্বে দান করেন, তারপরেও আমি যে বৃষ্টি প্রার্থনার নামাজ আদায় করেছি, আমি যে সুন্নাত পালন করেছি, সেজন্য ইনশাআল্লাহ আমি সওয়াব পেয়ে যাব। ভাইরা আমার, নবী আলাইহিস সালামের বৃষ্টি প্রার্থনার দোয়ার মধ্যে কিছু আদব ছিল, আমরা সেগুলো বলে সরাসরি দোয়ার মধ্যে চলে যাব ইনশাআল্লাহ। সেই সাথে আমরা আবার বলছি, আমরা একটু দেরিতে ঘোষণা দিয়েছি, আমরা চেয়েছি প্রত্যেক এলাকার মানুষ না যার যার মতো করে ইস্তেসকার নামাজ আদায় করুক, অনেক দূর দূরান্ত থেকে এই তীব্র গরমের মধ্যে মানুষ এসে ভিড় না করাক। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ আপনারা যারা এসেছেন, আমরা প্রত্যেকে নিজেদের হালতকে, নিজেদের অবস্থাকে আল্লাহ তাআলার কাছে পেশ করে সম্পূর্ণ বিনয়ের সাথে, বিনয় অবনত হয়ে কামনা বাক্যে আমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবো ইনশাআল্লাহ। দোয়ার আদব হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষায় দোয়া করেছেন সেই ভাষায় দোয়া করতে পারলে ভালো। আল্লাহুম্মা আসকিনা গাইফান মুগীফান হানিআন মারিআন মারিআ, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। একেবারে ছোট্ট দোয়া হলো আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ আপনার কাছে আমরা উপকারী বৃষ্টি চাই। সে দোয়াটা আমরা আল্লাহর কাছে বেশি বেশি নিবেদন করব। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহ এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার আসে।
আল্লাহ এমন বৃষ্টি আমরা চাই না যে বৃষ্টি আমাদের কৃষক ভাইদের ক্ষতি করবে, যে বৃষ্টি আমাদের ফসলকে ক্ষতিগ্রস্ত করবে, যে বৃষ্টি আমাদের পরিবেশকে নষ্ট করবে বা প্লাবন তৈরি করবে, সেরকম বৃষ্টি আমরা চাই না। হে আল্লাহ, আপনার কাছে এমন বৃষ্টি চাই যে বৃষ্টি আমাদের উপকার পৌঁছাবে। তো আমরা আর কিছু না পারি আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, এই দোয়া আমরা পড়তে থাকবো ইনশাআল্লাহ। এবং দোয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত উল্টো রাখতেন, এরকম বর্ণনা পাওয়া যায় সহিহ মুসলিম ইবনে হাদিসে। এই হাদিসের ব্যাখ্যা অনেক উলামা ইকরাম বলেছেন, এত বেশি হাত উঁচু করতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বগল দেখা যেত এবং এত উপরে তুলতেন। এটা হলো দোয়ার আধিক্যের কারণে, দোয়ার মধ্যে ব্যাকুলতার পরিমাণ যখন বেশি হয়, মানুষ যখন খুব আহাজারি করতে থাকে, তখন তার হাত অনেক উপরে উঠে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবে দোয়া করতেন, আমরা সেভাবে হয়তো দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এভাবে করতে গিয়ে অনেক মুহাদ্দিসগণ বলেছেন হাত বোঝা যেত উল্টা দিকে, আবার অনেক মুহাদ্দিসগণ বলেছেন না, হাত উল্টা রেখে দোয়া করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই প্রার্থনা পেশ করা যে আল্লাহ আমাদের এই অবস্থাকে আপনি পরিবর্তন করে দিন, এই তীব্র গরমকে আপনি প্রশান্তির পরিবেশে পরিণত করে দিন। এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর উল্টাতেন। আমাদের যাদের গায়ে চাদর আছে কিংবা রুমাল আছে কিংবা গামছা আছে আমরা, কিংবা পাগড়ি আছে, সেগুলো আমরা উল্টাবো। আর কিছু না থাকুক, মাথার টুপিটা আমরা উল্টে ফেলতে পারি। উল্টে ফেলার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে আল্লাহর কাছে নিবেদন করা হয় যে আল্লাহ, আমরা এই অবস্থার পরিবর্তন চাই, আমরা এই অবস্থার উল্টাটা চাই, আমরা এই তীব্র গরম চাই না, আমরা প্রশান্তি চাই। তো সেজন্য আমরা নিজেদের পোশাক যার যেটা উপরে আছে সেগুলোকে উল্টে দিয়ে তারপর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়ায় মনোনিবেশ করব এবং দোয়ায় আমরা নিমগ্ন হব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এবং ইস্তিসকার নামাজ একদিন নয় বরং একাধিক দিন, পরপর 3 দিনও পড়া যায় এবং সুন্নাহ। অতএব আমরা যে যে এলাকা আছি, সম্ভব হলে একাধিক দিনও আমরা ইস্তিসকার নামাজ বা বৃষ্টি প্রার্থনার নামাজের আমরা চেষ্টা করব, আয়োজন করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে ইস্তেগফার, এখানে শুধু নয়, এখান থেকে যাওয়ার পর আমরা ইস্তেগফার করতে থাকব। আমাদের আজ জাতীয় ইস্তেগফার এবং জাতীয় পর্যায়ে, ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকটা মানুষের আমাদের গণ ইস্তেগফার, গণ তওবা করা প্রয়োজন।